ওকে, তো আমরা আজকে আবার প্যাসেজ ন্যারেশন নিয়ে আবারও হাজির হলাম। আমি আগে লাইভটা শেয়ার করে নেই যাতে অন্যরাও দেখতে পারে। আর লাইভে যারা দেখছে তাদেরকে কমেন্ট করে জানাতে বলবো, বা কোথায় কোনো সমস্যা থাকলে, শুনতে সমস্যা হলে, অথবা কোনো আনসার যদি কেউ রিপ্লাই দিতে চায় তাহলে কমেন্টে দিলে আমি সেটা, অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, ওকে, so let me share the screen first. I need to open. হ্যাঁ, দেখছো তোমরা স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, পড়তে পারবা তো না? কে আসবে প্রথমে? জি স্যার। প্রথমে কে আসবে? আমি। হাসিনা স্যার আমি। ওকে, জি স্যার। একটু বুঝাবে যে কেন কিভাবে হলো, ঠিক আছে? আমরা দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে কিন্তু সবকিছু আমাদের কাছে সহজ মনে হবে। এটা হচ্ছে হাউ, আর হচ্ছে হোয়াই। কিভাবে হলো, কেন হলো, এই দুইটার উত্তর দিলেই কিন্তু সবকিছু সহজ, ঠিক আছে? তাহলে আমরা শুধু আনসার বলবো না, এটা কেন হলো, কিভাবে হলো সেটা একটু ব্যাখ্যা করে বলবো। ওকে, স্টার্ট। হাসিনা, পর্যায়ক্রমে আমাদেরকে সবাইকে বলতে হবে। হ্যাঁ, আর একটা বিষয়, হ্যাঁ, হাসিনা একটু একটা বিষয়, বাকি যারা আছে তারা একটু দেখো তার কোথায় আমি কিন্তু করব না, কমেন্ট করব না যে কোথায় সমস্যা হয়েছে। তোমরা বাকিরা একটু নোট করো যে এই জায়গা এটা না হয় এটা হতে পারতো, ভুলটা হয়তো তোমারও হতে পারে অথবা হাসিনারও হতে পারে, একটু নোট করিও। হ্যাঁ, স্টার্ট। Vipat said to Monir, "You didn't attend my birthday party." এখানে ডিরেক্ট স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, করো, আনমিউট করো। Vipat said to Monir, "You didn't attend my birthday party." এখানে ডিরেক্ট স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট রিফাত, সেড রিপোর্টিং ভার্ব, অবজেক্ট হচ্ছে মনির। তো যেহেতু ডিরেক্ট স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সে কারণে আমরা ডিরেক্ট স্পিচ অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। ঠিক আছে, করো। তুমি বলে দাও, আমি কিছু কমেন্ট করব না, কমেন্ট অন্যরা করবে পরে, শেষ হলে অন্যরা নোট করে রাখবে। ওকে স্যার। ডিরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড, টোল্ড, রিপ্লাইড, আনসার যে কোনো একটা হয়। সো আমরা এখানে সাবজেক্ট উপর রিপোর্টিং ভার্ব বসাবো। রিপাত টোল্ড মনির, কমা এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা হলে ইফ, দ্যাট, ডব্লিউএস অর যে কোনো একটি বসে। এখানে আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা কমা এবং ইনভার্টেড কমা হলে দ্যাট বসাবো। রিপাত টোল্ড মনির দ্যাট, এখানে সাবজেক্ট আছে সেকেন্ড পারসন ইউ, এটার প্রোনাউন হবে হি। হিম, যেহেতু এখানে ডিড আছে তাহলে হ্যাড হবে, তার সাথে নট, ডিড থাকলে হ্যাড প্লাস ভার্ব ট্রি হয়। তাই হি হ্যাড নট অ্যাটেন্ডেড his birthday party. Monir replied that এখানে extremely sorry, এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট এবং ভার্ব নাই। তো আমরা আগে সেন্টেন্স অনুসারে সাবজেক্ট এবং ভার্ব আনবো। I was extremely sorry, তাহলে এটাকে আমরা I এর প্রোনাউন he was, am ইজার থাকলে was আর he was extremely sorry. I had to go to my uncle's house in Dhaka. Then Monir told that he had থাকলে had হয়, he had to go to his uncle's house in Dhaka. And then Monir asked how the program was.
Let me show you the photographs, said Ripat. Ripat told Moni to let him show him the photographs. Okay, thank you. Anyone comments if she had? জি স্যার, আমার একটা কমেন্ট আছে বলো। স্যার। ওই যে এক্সট্রিমলি সরি, এখানে সে ফ্রেন্ডটা কি ইউজ করেনি। মনি রিপ্লাইড হিজ ফ্রেন্ড, হি ওয়াজ এক্সট্রিমলি সরি, থ্যাংক সে ইউ। হ্যাঁ, ফ্রেন্ডের কথা উল্লেখ করেনি। হ্যাঁ ঠিক আছে। দেন স্যার আরেকটা কমেন্ট আছে, হ্যাঁ বলো। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম। স্যার এখানে ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, ও শুধু ওয়াজ বলছে, হাউ দ্য প্রোগ্রাম হ্যাড বিন হবে। ফাইন ফাইন। আর কোনো কমেন্ট? আচ্ছা, আর কারো কোনো কমেন্ট আছে কিনা? ইয়েস অথবা নো বলতে হবে, ঠিক আছে? বিথি আর আর কারো কোনো কমেন্ট নাই? তাহলে আমার কমেন্ট আছে। এখানে দেখো, রিফাত এবং মনির হচ্ছে দুইটাই বয়। সো আমরা যখন ইউ ডিডন্ট এখানে হি লিখবো, তখন হি দ্বারা মনির কি বুঝেছে, এজন্য ব্র্যাকেটে এম দিব। আর এখানে মাই বার্থডে পার্টি, মায়ের পরিবর্তে যখন আমরা হিজ বসাবো, তখন মাই দ্বারা রিফাত কি বুঝাচ্ছে, এজন্য ব্র্যাকেটে এইচ হবে। এটা একটা কমেন্ট করলাম। এভাবে সব জায়গায়, হ্যাঁ, যেখানে হি হয়েছে আই হ্যাড টু, হি দ্বারা কাকে বোঝালো, এম, মাই দ্বারা কাকে বোঝাইছে বা এম, এগুলো মিন করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে, লেট দ্বারা যখন শুরু হবে তখন ওই ইম্পারেটিভ সেন্টেন্স লেটের পরে আস থাকলে প্রপোজড, আর এগুলা থাকলে সাধারণত রিকোয়েস্টেড। হ্যাঁ, তাহলে এখানে হবে রিফাত রিকোয়েস্টেড দ্যাট, এরপরে হবে হি, এই অবজেক্টটা সাবজেক্ট হবে হি, আর এই লেটের পরিবর্তে হবে মাইট বি অ্যালাউড অথবা শুড বি অ্যালাউড, আর যদি লেটস বা লেটেস্ট থাকতো তাহলে শুধু শুড হতো। তাহলে হি শুড বি অ্যালাউড টু শো হিম দ্য ফটোগ্রাফ, হিম ইউ দ্বারা এখানে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু হয় না, তোমরা সেটা কমেন্ট করো না, মানে তোমাদের মনে কারোই সেটা জানা নাই, ঠিক না? তাহলে অপটেড ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস বা লেটাস হলে প্রপোজ দ্যাট, আর অন্য লেটের ক্ষেত্রে রিকোয়েস্টেড দ্যাট, আর প্রপোজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড বসে, আর রিকোয়েস্টেড এর পরে সাবজেক্ট প্লাস শুড বি অ্যালাউড অথবা মাইট বি অ্যালাউড টু, শুড বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু। ক্লিয়ার বিথি? জি স্যার। মনে থাকবে? স্যার আবার বলেন। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটস বা লেটাস বা লেট দ্বারা শুরু হবে তখন সেখানে দ্যাট হবে, আর লেটস বা লেটাস হলে প্রপোজ দ্যাট হবে, রিপোর্টিং ভার্বটা হবে প্রপোজড, আর শুধু লেট হলে সেটা হবে রিকোয়েস্টেড দ্যাট, আর রিকোয়েস্টেড দ্যাট এর পরে হবে, বলতেছি তো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হলে সেক্ষেত্রে টু না বসে দ্যাট বসবে, এটা হচ্ছে একটা অপশন। আর হচ্ছে লেটস বা লেটাস হলে প্রপোজড দ্যাট, রিপোর্টিং ভার্বটা হবে প্রপোজড, আর যদি শুধু লেট হয় তাহলে হবে রিকোয়েস্টেড দ্যাট, এই দ্যাটের পরে এই অবজেক্ট, লেটের পরে যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মি দ্বারা কাকে বোঝাইছে, রিফাতকে, হি, আর লেটের পরিবর্তে হবে মাইট বি অ্যালাউড টু অথবা শুড বি অ্যালাউড টু, এরপর বাকি অংশ বলবো। তাহলে মাইট বি অ্যালাউড টু শো, ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে, এই মুনিরকে, হিম লিখে এম দিব, দা ফটোগ্রাফ, যেহেতু ইউটা হলো অবজেক্ট এখানে। ঠিক আছে, এবার 8 নাম্বারটা বলেন, কি বল, বিথি কি কিছু বলবে নাকি? ওকে বিথি, হ্যাঁ তা আমি 8 নাম্বার পড়ব। আচ্ছা, বিথি 8 নাম্বার পড়ো, আর বাকিরা নোট করো, হ্যাঁ, কোথায় কি সমস্যা। ওকে স্যার। Please give me your English grammar and composition book, said Sarah. I cannot give it, said Neha. প্রথম লাইনে নারেশন করতেছি। Sarah told Neha that Sarah politely told Neha to give him her English grammar and composition book. বলো, কন্টিনিউ এখানে করো। হিমের, ওকে স্যার, হিমের পাশে এস হবে আর হারের পাশে এন হবে ব্র্যাকেটে। আচ্ছা, কারণ হলো কি সারা, আচ্ছা তুমি বলে যাও, পরে অন্যরা কমেন্ট করবে। হ্যাঁ, আবার প্রথম থেকে বলো। ওকে স্যার, আবার প্রথম থেকে বলো। হ্যাঁ, Sarah politely told Neha to
give him her English grammar and composition book. এখানে হিমের পাশে s হবে আর হারের পাশে n হবে। আচ্ছা এখানে হিম কেন, সারা কি? আচ্ছা ঠিক আছে তুমি বলে যাও। আচ্ছা স্যার, দ্বিতীয়টা, I cannot give it, said Neha. Neha replied that he could not give it. I have to take it with me in the class. I shall return the book. Sorry, এখানে and হবে, and she added that আপু প্রথম সেন্টেন্সটার পরে আবার একটু করেন, প্রথম সেন্টেন্সটা শেষ হওয়ার আচ্ছা পর এই আই ক্যান বি নট থেকে আমি আবার বলি, সারাও এখানে মেয়ে, নিহাও এখানে মেয়ে, ঠিক আছে? দুইটাকে মেয়ে হিসাব করে ইয়ে করো তুমি, ঠিক আছে? দুইটাই গার্ল। আবার প্রথম থেকে বলো, ঠিক আছে? তাহলে এখানে কি হাত দুইবার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হাত দুইবার। Okay. Sarah politely told Neha to give her English grammar and composition book. হ্যাঁ বলে যাও, সমস্যা হলে তারা পরে কমেন্ট করবে। আচ্ছা আমি পরের লাইন বলি, তুলি পরে বলি। এখানে মি আসসালামু আলাইকুম স্যার। He had জি to স্যার। take it with him in the class. জি এখানে হিমের পাশে n হবে। I shall return the book before the class starts, said Sarah. জি Sarah told that she should return the book before the class starts. Take it, said Neha. Neha told to take it. জি 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 Thank you, said Sarah. Sarah told to Neha. আচ্ছা 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 আমাদের ডিডিসার হলো রোকসানা ফেরদৌস না? আচ্ছা 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 জি অবশ্যই অবশ্যই জি স্যার। আর আপনি ওই যে ঢুকে স্ক্রিন শেয়ারের পারমিশনটা আমাকে দিয়ে দিলে আমি আমার ওই যে স্ক্রিনটা শেয়ার করতে পারবো। ওইটা হ্যাঁ আচ্ছা স্যার ওকে জি স্যার জি স্যার বুঝছে, উদ্বোধন করবেন আর কি এটাই। হ্যাঁ আপনিও বলিয়েন আর আমিও ভিতরে তো অবশ্যই বলবো স্যার। স্যারদেরকে আগে আগে দিয়ে দিয়েন, মানে শর্টলি যাতে বলে, অথবা শেষে দিয়েন স্যার, শেষে দিয়েন, শেষে শেষে হ্যাঁ শেষে। জি স্যার জি 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 শেষে দিয়েন। জি স্যার শেষে দিন, ঠিক আছে স্যার। জি স্যার জি জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এটা আমি ওই জন্য আপনাকে বলছি আপনি হন, আপনি তো আমার বলছেন, আমি নিজে বলছি। ওকে স্যার জি 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 আচ্ছা স্যার ওকে ওকে। ওকে আমার একটা কল এসেছিল ওই জন্য প্রবলেম হয়েছে, ঠিক আছে। দেখি আবার একটু কন্টিনিউ করো। দেখা যায় স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে জি স্যার। ওই মাধ্যমিক স্যার আমাকে একটু ফোন দিয়েছে তো, আমাদের 11টাতে একটা মিটিং আছে ওই জন্য। তো হ্যাঁ কন্টিনিউ। আপনি কমেন্ট করতে স্যার, বলি কমেন্ট দিবে জানি। বলে যাও স্যার আপনি বলেন আবার একটু বলতে। ও আচ্ছা আচ্ছা আরেক বলছে না, তোমরা কি কমেন্ট করছো?